নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজ আমি একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট টপিকে তোমাদের সাথে কথা বলবো। তোমরা জানো 2025-26 শিক্ষাবর্ষের জন্য যে ডিপ্লোমা অ্যাডমিশান বা তোমরা যেটাকে বলো জেক্সপো ভোকলেট অ্যাডমিশান 2025-26, সেটার যে প্রারম্ভিক ধাপ অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ শুরু হয়েছে এপ্রিল মাসের 15 তারিখ থেকে এবং সেটা তোমাদের চলবে জুন মাসের 10 তারিখ অবধি, 10th জুন অবধি, অ্যাজ পার দ্য অর্ডার অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। তো তারা একটা নোটিশ তোমাদের প্রোভাইড করেছিল 8/4/2025-এ, অর্থাৎ এপ্রিল মাসের 8 তারিখে তোমাদের 2025-26 শিক্ষাবর্ষে ডিপ্লোমা অ্যাডমিশনের ব্যাপারে। তো এর পরবর্তীকালে তোমরা জানো 2 মে তোমাদের মাধ্যমিক রেজাল্ট 2025 পাবলিশ হয়েছে। তো মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হওয়ার পর থেকেই স্টুডেন্টদের মধ্যে একটা চেনা উৎকণ্ঠা কাজ করছে যে এই মাধ্যমিক রেজাল্টের সাথে জেক্সপো বা ভোকলেট বা ডিপ্লোমা অ্যাডমিশনের সম্পর্কটা কী। ঠিক আছে, তো সেটা নিয়েই আজকের এই ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করব যে মাধ্যমিকের মার্কস এবং তার সাথে ডিপ্লোমা অ্যাডমিশনের সম্পর্ক নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এই যে নোটিশটা, এই নোটিশটার যদি আমরা একটু নিচের দিকে যাই তাহলে আমি প্রথম যে কথাটা বললাম যে তোমাদের অ্যাডমিশান প্রসেস যেটা শুরু হয়েছে 15 এপ্রিল 2025 থেকে এবং সেটা চলবে 10 জুন 2025 অবধি, এটা তোমরা পেয়ে গেলে। এবার মেন যে টপিকটা অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের পর ডিপ্লোমার মেরিট লিস্ট পাবলিশ হয় এবং সেই মেরিট লিস্টটার উপর নির্ভর করে কাউন্সিলিং প্রক্রিয়ার মাধ্যমে, চয়েস ফিলিং এবং কাউন্সিলিং প্রক্রিয়ার মাধ্যমে একজন ছাত্র বা ছাত্রী সে কলেজে আইটিআই বা ডিপ্লোমা বা টেকনিক্যাল এডুকেশনে কিভাবে অ্যাডমিশান নেবে। তো অনেকেরই প্রশ্ন থাকে এই যে মেরিট লিস্ট এটা কিভাবে প্রিপেয়ার করা হয় এবং এর সাথে মাধ্যমিকের নাম্বারের কি সম্পর্ক। তো চলো একটু জেনে নিই। তো এই নোটিশটা যদি আমরা ভালো করে এই 4 নম্বর পয়েন্টটাকে অনুধাবন করি তো দেখো কী লেখা রয়েছে 4 নম্বর পয়েন্টে। ফর দি ক্রিয়েশন অফ দি মেরিট লিস্ট অফ পলিটেকনিক্স অ্যান্ড আইটিআইস ওয়েটেজ শ্যাল বি গিভেন টু মার্কস স্কোর ইন পার্সেন্টেজ অ্যাজ ফলোজ। অর্থাৎ আইটিআই এবং পলিটেকনিকের ক্ষেত্রে যখন আমরা মেরিট লিস্টটাকে পাবলিশ করি বা তৈরি করি, এটা বলছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, ঠিক আছে। তো যখন আমরা মেরিট লিস্টটাকে তৈরি করি তখন আমরা পরীক্ষায় প্রাপ্ত মার্কসের যে পার্সেন্টেজ তার উপর নির্ভর করে কিন্তু মেরিট লিস্টটাকে প্রিপেয়ার করি। মেরিট লিস্ট প্রিপেয়ার করার যে দুটো ক্রাইটেরিয়া ওনারা বলেছেন সেটা সম্বন্ধেই আমি ডিটেলসে বলবো। 1 নম্বর, ফর অ্যাডমিশান হোয়ার ক্লাস 10 ইজ দ্য মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। অর্থাৎ অ্যাডমিশনের ক্ষেত্রে যেখানে ক্লাস 10th হচ্ছে তোমার মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেখানে কি হয়, অর্থাৎ এনারা বলেছেন আইটিআই এবং জেক্সপো থ্রুতে ডিপ্লোমা ফার্স্ট ইয়ারের অ্যাডমিশনের ক্ষেত্রটি। ঠিক আছে, কি বলছেন, ফর অ্যাডমিশন হোয়ার ক্লাস 10 ইজ মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, 50% ওয়েটেজ টু টোটাল মার্কস। টোটাল মার্কস তুমি যেটা পেয়েছো, ধরো তোমার এক্সামিনেশান মাধ্যমিক হয়েছে 700 এক্সামের মধ্যে, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে হয়ে থাকে, সেখান থেকে তোমার প্রাপ্ত টোটাল মার্কসের 50% ওয়েটেজ নেওয়া হবে। অর্থাৎ তোমার 700 মার্কসের টোটাল পরীক্ষা, তার 50% মানে হচ্ছে 350 মার্কস।
এবার তুমি 700-র মধ্যে পেয়েছো লেটস সে 500, ঠিক আছে। তা 500-র 50% কত হচ্ছে 250, সেটাকে নেওয়া হবে। অর্থাৎ 50% ওয়েটেজ মানে মাধ্যমিকে যে মার্কস, টোটাল মার্কস তার 50% 350, এবং তুমি পেয়েছো 500, তার 50% মার্কস মানে 250। অর্থাৎ তোমার পার্সেন্টেজ হচ্ছে 250/350 ইন্টু 100, ঠিক আছে। সেটা করলে যে পার্সেন্টটা পাবে সেই পার্সেন্টেজটা কিন্তু নেওয়া হবে। এবং 50% অফ মার্কস অবটেইনড ইন ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স। তোমরা জানো ম্যাথস এবং ফিজিক্যাল সায়েন্স তোমাদের দুটো যে সাবজেক্ট ছিল, তার মানে ম্যাথস এবং ফিজিক্যাল সায়েন্সের টোটাল মার্কস কত ছিল 200 মার্কস, 100 মার্কস ম্যাথসে, 100 মার্কস ফিজিক্যাল সায়েন্সে। তো তার 50% মানে 50 মার্কস ম্যাথস থেকে, 50 মার্কস ফিজিক্স থেকে, ফিজিক্যাল সায়েন্স থেকে, টোটাল 100 মার্কসের মধ্যে তুমি কত পেয়েছো। ধরো তুমি ম্যাথসে পেয়েছো 60, ফিজিক্সে পেয়েছো 60, টোটাল তুমি পেয়েছো 120 মার্কস। এবার এর 50% মানে ম্যাথসে তোমার হচ্ছে 30, ফিজিক্সের 30, অর্থাৎ 60 মার্কস। তুমি কত পেলে 100-এর মধ্যে 60 পেলে, মানে 60% মার্কস কিন্তু তুমি পেলে। ওকে, তো সেই 60% মার্কস এবং তার সাথে তোমাদের টোটাল মার্কসের 50% ওয়েটেজ করে তুমি যে মার্কস পেয়েছো তার ক্যালকুলেশন করে কিন্তু তোমার মেরিট লিস্টটা প্রিপেয়ার করা হবে। আশা করি তোমরা আমার কথাটা একদম সুন্দরভাবে বুঝলে। আরেকবার বুঝিয়ে দিচ্ছি, তোমার মাধ্যমিকের টোটাল মার্কস হচ্ছে 700, তুমি 700-র মধ্যে পেয়েছো 500 মার্কস, ঠিক আছে। এবার 700-র 50% নেওয়া হবে মানে 350 নেওয়া হবে, এবং তোমার প্রাপ্ত মার্কসের 50% নেওয়া হবে মানে 250 নেওয়া হবে। অর্থাৎ তুমি এখানে পাচ্ছ 250/350 গুণিত 100। 0 0 যদি আমরা কেটে দিই, 5 দুগুণে 10, 5 7 35, অর্থাৎ 250 ইন্টু 2 মানে হচ্ছে 500। দাঁড়াও আমি একদম কেটে করে দিচ্ছি তোমাদের, একদম পুরো ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি, এরপর আর অন্য কোথাও কোনো কিছু দেখতে হবে না। তার মানে তুমি পাচ্ছ 250/350 ইন্টু 100। 0 0 কেটে গেল, 5 7 35, 5 দুগুণে 10, তাহলে 250 ইন্টু 2 মানে 500/7। 500 করলে কত হয়, 7 7 49, 1 0 10, ঠিক আছে। 7 1 7, 3 0, 4 7 28, 2 0, 7 দুগুণে 14, মানে 71.4% তুমি মার্কস পাচ্ছ তুমি ইয়ের থেকে, অর্থাৎ প্রথম ক্ষেত্র থেকে। এবং ম্যাথস এবং ফিজিক্সে তুমি পাচ্ছ 60%, এবং এই দুটো পার্সেন্টেজের উপর নির্ভর করেই তোমার কিন্তু মেরিট লিস্টটাকে প্রিপেয়ার করা হবে। আশা করি তোমাদের এই জিনিসটা বুঝতে আর কোনো অসুবিধা নেই। তার মানে টোটাল তোমাদের কিন্তু মার্কস যাচ্ছে 350 টোটালটার থেকে, এবং ম্যাথস এবং ফিজিক্স মিলিয়ে 100, অর্থাৎ 450 মার্কসের মধ্যে তুমি যত পাবে তার পার্সেন্টেজ হিসেব করে তোমাকে কিন্তু মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড দেওয়া হবে, ঠিক আছে। বি, ফর অ্যাডমিশন হোয়ার ক্লাস 12 ইজ দ্য মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। যেখানে ক্লাস 12কে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়, অর্থাৎ ভোকলেট সেকেন্ড ইয়ারে অ্যাডমিশনের ক্ষেত্রে, ভোকলেটের থ্রুতে, ঠিক আছে। তো সেখানে কি বলা হচ্ছে, 50% ওয়েটেজ টু টোটাল মার্কস। এখানেও সেই, যেহেতু আমরা জানি বেস্ট অফ 5-এর মার্কস ক্যালকুলেশন করা হয় এইচএসে, সেক্ষেত্রে 500 মার্কসের 50% মানে 250 মার্কস, অ্যান্ড 50% টু মার্কস অবটেইন ইন ম্যাথামেটিক্স প্লাস ফিজিক্স অর বায়োলজি প্লাস কেমিস্ট্রি, ঠিক আছে। মানে বুঝতেই পারছো, তিনটে পেপার মিলিয়ে হায়েস্ট মার্কস যাবে 300, তার 50% মানে 150। এবার 150-র মধ্যে তুমি কত পেয়েছো তার পার্সেন্টেজ। ওকে, ইন কেস অফ এ টাই, যদি দেখা যায় যে দুটো স্টুডেন্টের মার্কস সেম, হতেই পারে, অসম্ভব কিছু নেই। ধরো তুমি পেয়েছো 500-র মধ্যে তুমি পেয়েছো 300, আরেকজন বন্ধুও পেয়েছে 300। একইভাবে ম্যাথস ফিজিক্স এবং কেমিস্ট্রি মিলিয়ে 300 মার্কসের মধ্যে তুমি পেয়েছিল 200, সেও পেয়েছে 200। তো এইরকম যদি সিচুয়েশান হয়, ইন কেস অফ এ টাই, যদি দেখা যায় যে দুজনের মধ্যে টাই হচ্ছে, দ্য সাবজেক্ট মার্কস উইল টেক প্রেসিডেন্ট সাচ দ্যাট মার্কস অবটেন ইন ম্যাথামেটিক্স প্লাস ফিজিক্যাল সায়েন্স ফর ক্লাস 10th, যে দ্বারা ফাইনালে যেটা টোটাল মার্কসে, যেটা হলো মাধ্যমিকের ক্ষেত্রে তুমিও পেয়েছো
600, তোমার বন্ধুও পেয়েছে 600, এরকমই যদি হলো তাহলে সেক্ষেত্রে এর পরবর্তীকালে দেখা যাবে যে ম্যাথস আর ফিজিক্স মিলিয়ে 50%-এর মধ্যে কে বেশি পেয়েছে। তাহলে তারপরে কিন্তু ক্লাস 10th হবে এবং ক্লাস 12-এর ক্ষেত্রে কিন্তু ম্যাথামেটিক্স প্লাস ফিজিক্স আর বায়োলজি প্লাস কেমিস্ট্রি মিলিয়ে যে পেয়েছে। মানে এক কথায় যদি আমাকে বলতে বলো ব্যাপারটা কিছুই না, তোমাদের টোটাল মার্কস থেকে 50% নেওয়া হবে এবং টেন্থের বেসিসে হলে ম্যাথস এবং ফিজিক্যাল সায়েন্সের প্রাপ্ত মার্কসের 50% নেওয়া হবে। যদি তুমি ক্লাস 12-এর বা ভোকলেটের থ্রুতে অ্যাডমিশন নাও তাহলে তোমার টোটাল মার্কসের 50% নেওয়া হবে এবং ম্যাথস ফিজিক্স এবং কেমিস্ট্রির যে টোটাল মার্কস তার 50% নেওয়া হবে এবং তার উপর নির্ভর করে তোমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড প্রিপেয়ার হবে। এইটুকুই বাস, কোনো চাপ নেই। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্টের সাথে ডিপ্লোমা বা জেক্সপো ভোকলেট অ্যাডমিশনের কি সম্পর্ক, আশা করি সেটা কিন্তু এই ভিডিও থেকে তোমাদের ক্লিয়ার। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।